وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا اللهم صل على وعلى آل سيدنا محمد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. প্রথমেই শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে অত্যন্ত পছন্দ করে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদের মধ্যে একত্রিত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্যে আমরা সবাই শুকরিয়াতা পড়ছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার মুক্তির দূত, রহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আপনারা সবাই কেমন আছেন? সুখে দুঃখে বালা মুসিবতে মুসলমান মুমিন তারা একমাত্র শুকরিয়া আদায় করে কার? আল্লাহ পাকের। কারণ হচ্ছে মুমিনের জীবনে, মুসলমানের জীবনে কোনো লস নাই। মুসলমানের জীবনে কি নাই? লস নাই। মুসলমান যখন বিপদে পড়ে, যখন সুখে থাকে, তখন শুকরিয়া করে কার? আর বিপদে পড়লেও আলহামদুলিল্লাহ পড়ে। এটা হচ্ছে মুমিনের বৈশিষ্ট্য। আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে সুখে
আলহামদুলিল্লাহ পড়বে, ঠিক আছে, কিন্তু বিপদেও কেন আলহামদুলিল্লাহ? কারণ কি? কারণ হচ্ছে আগেই বলেছি, মুমিনের জীবনে কোনো লস নেই। নবীজি বলেছেন, মা ইউসিবুল মুসলিমু মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনি ওয়ালা আযান ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। পড়েন সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, মুমিন মুসলমান যখন বিপদে পড়ে, যখন দুশ্চিন্তায় থাকে, তারা যদি কোনো কাঁটার আঘাত পায়, রাস্তায় হাঁটতেছে, হঠাৎ করে একটা পাথরের সাথে পায়ে একটু ধাক্কা খেয়েছে, এই যে একটু ব্যথা পেয়েছে, এই জন্যেও আল্লাহ রব্বুল আলামিন মুমিন মুসলমানের জীবন থেকে গুনাহগুলা আস্তে 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 কেটে দিতে থাকেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে বিপদে পড়লে, দুশ্চিন্তা করলে গুনাহ মাফ হয়। কি হয়? এই জন্য আলহামদুলিল্লাহ। এই জন্য কি? আলহামদুলিল্লাহ। সুতরাং মুমিন মুসলমানের জীবনে কোনো লস নেই। বিশ্বাস করুন, যারা প্রকৃত মুসলিম তারা কখনো হতাশ হয় না। তারা কখনো দুশ্চিন্তায় পড়লেও সেটা অত্যন্ত ধৈর্যের সাথে সে বিষয়টি প্রতিরোধ করে, সে বিষয়টি ওভারকাম করতে পারে। আল্লাহ পাক এই ধরনের মুসলমানদের মধ্যে আমাদেরকে মঞ্জুর করুক। আমরা পড়ছি আমিন। পেয়ারে হাজরিন, আসুন ভূমিকায় কথা না বলেই আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করছি। আপনাদের নিশ্চয় স্মরণ আছে, গত সপ্তাহে আমরা হযরত লোকমান তার সন্তানকে 4 নম্বরে যে উপদেশ দিয়েছিল, আকিমিস সালাহ ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, এই আকিমিস সালাহর উপরই কথা বলছিলাম। বলতে গিয়ে বলেছিলাম যে আকিমিস সালাহ এটা মানে হলো শুধুমাত্র নামাজ পড়া নয়, নামাজ কায়েম করা। সবাই বলেন নামাজ কায়েম করা। আর সত্যিকার অর্থে আসল বিষয় হলো, আমাদের উপরে যে নামাজ ফরজ করা হয়েছে, এই বিষয়টি আল্লাহ পাক যেই আয়াতের মাধ্যমে আমাদের উপর ফরজ করেছেন, সেই আয়াতে আল্লাহ নামাজ পড়ার কথা বলেননি, বরং বলেছেন নামাজ কায়েমের কথা। কিসের কথা বলেছেন? এগুলি গত সপ্তাহে আপনাদের সম্মুখে বলেছিলাম। নামাজ কায়েমের অর্থ কি তাও বলেছিলাম। নামাজ কায়েমের অর্থ হচ্ছে প্রাথমিকভাবে 4টি। কয়টি? 4টি। 1, শুধু নিজে পড়ব না, বরং পরিবারের মধ্যেও দাওয়াত দিব, পরিবারের লোকেরাও যেন পড়ে সে ব্যবস্থা করব। 2 নম্বর অর্থ হচ্ছে নিয়মিত পড়ব। 2 নম্বর অর্থ কি? নিয়মিত। মন চায় জিন্দিগি নামাজ নিয়ে চলবে না, যখন মন চাবে তখন আসবো, যখন মসজিদে মন চাইবে তখন আসবো, যখন মন চাবে না, যখন ঘুম ভাঙবে না তখন বাড়িতে বসে পড়বো। বিষয়টা কিন্তু তা নয়, বরং নিয়মিত যথার্থভাবে নামাজ পড়ার নাম হচ্ছে নামাজ কায়েম। বুঝতে পেরেছেন? এরপরে 3য় অর্থ হচ্ছে পড়ব যে, আদায় যে করব, যথেষ্ট পরিমাণ খুশু খুজু, বিনয়ী, অত্যন্ত নম্র ভদ্র হয়ে, বিনয়ী হয়ে নামাজ পড়তে হবে। এটার নাম নামাজ কায়েম। এটার নাম কি? নামাজ কায়েম। 4 নম্বরে হচ্ছে নামাজটা যে পড়ব, এটি অবশ্যই আমাদেরকে মনে রাখতে হবে যে জামাতের সাথে আমরা পড়ছি কিনা, জামাতের সাথে পড়ছি কিনা। তাহলে নামাজ কায়েমের 4 নম্বর অর্থ হচ্ছে জামাতের সাথে আদায় করা। জামাতের সাথে আদায় করা, পুরুষদের জন্য জামাতের সাথে আদায় করা। এই 4টি স্বাভাবিকভাবে, এই 4টি কথা
আমল করে কেউ যদি নামাজ পড়ে সেটা হবে নামাজ কায়েম। আর একথাই আল্লাহ বলেছেন। একথা কি বলেছেন? আল্লাহ পাক বলেছেন। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দেন, করছি আমিন। এখন এই ধরনের এভাবে নামাজ যারা পড়বে না, এই ধরনের আমল যারা করবে না, নামাজ যারা কায়েম করবে না, তাদের ব্যাপারে কি বলা হচ্ছে? কিয়ামতের ময়দানে সব থেকে বেশি অপমানিত হবে এই মানুষগুলা যারা নামাজ বলেন, যারা নামাজ পড়েনি। তাহলে নামাজ পড়া মানে কি? ওই চারটা জিনিস কিন্তু লাগবে, ওই চারটা জিনিস কিন্তু লাগবে। এগুলি আমল করে যারা নামাজ আদায় করবে না, কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এরাই হবে কিয়ামতের ময়দানে সব থেকে বেশি অপমানিত, সব থেকে বেশি লাঞ্ছিত। একটা দৃষ্টান্ত দিই। ধরেন এখানে আপনারা 50 জন মানুষ আছেন, কথার কথা 50 জন মানুষকে ইমাম সাহেব বলল যে আপনারা সবাই সিজদা দেন। সবাই কি করেন? সিজদা দেন। সবাই সিজদা দেন। আপনারা এইখানে যে 50 জন আছেন সবাই সুস্থ, কেউ অসুস্থ না, একদম সুস্থ স্বাভাবিক। হাঁটা চলা, কাজকর্ম, ওঠা বসা সবকিছুই করতে পারেন। মেরুদণ্ডে কোনো সমস্যা নেই, হাঁটুতে কোনো সমস্যা নাই, পায়ে কোনো সমস্যা নাই, একদম সুস্থ স্বাভাবিক মানুষ 50 জন। বলা হলো সবাই সিজদা দেন। সবাই সিজদা করলো, একজনে পারল না, একজনে পারল না। অর্থাৎ সে নিচের দিকে নইতেই পারল না। নিচের দিকে যে ঝুঁকে জমিনের সাথে যে লেগে যাবে এটা সে পারল না, কিন্তু আর সব পারছে। হাঁটতে পারে, চলতে পারে, বসতে পারে, শুইতে পারে, কিন্তু সিজদা করতে পারল না। আপনারা বলেন এই বিষয়টি তার জন্য অপমানের কিনা? বলেন লজ্জার কিনা? অবশ্যই লজ্জা। কারণ সে পারে নাই। কারণ কি? সে পারেনি। অথচ এই পারাটা তার জন্য ফরজ ছিল, যেহেতু সুস্থ মানুষ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিয়ামতের ময়দানে তামাম পৃথিবীর মানুষগুলিকে আমি ওয়াদার দিব, সবাই মিলে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দাও। আল্লাহ পাক বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকি ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইস্তাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের সেই ভয়াবহ মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষগুলোকে সিজদা দেওয়ার জন্য আদেশ করব, কিন্তু এক শ্রেণীর মানুষ যারা পৃথিবীতে নামাজ পড়ে নাই, নামাজ কায়েম করে নাই, এই মানুষগুলি আমারে সিজদা করতে পারবে না। নাউযুবিল্লাহ। যখন নামাজের আল্লাহ রাব্বুল আলামিনকে যখন সিজদা দিতে পারবে না, তখন তাদের অবস্থাটা কি হবে? আল্লাহ পাক বলছেন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম জিল্লাহ ওয়া ক্বাদ কানু ইদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সিজদা যখন দিতে পারবে না তখন তাদের অবস্থাটা হবে এই, তাদের মুখগুলা, চেহারাগুলি কালো হয়ে যাবে, লজ্জায় অপমানে দৃষ্টি অবনত হয়ে যাবে। আর তাদেরকে বলা হবে তোমাদের এই অবস্থা কেন জানো? কারণ পৃথিবীতে তোমাদেরকে নামাজের জন্য ডাকা হয়েছিল, আল্লাহকে সিজদা দেওয়ার জন্য ডাকা হয়েছিল, কিন্তু তোমরা তা করনি। এই জন্যে আজ তোমরা আল্লাহকে সিজদা দিতে পারবা না। কি ভয়ঙ্কর কথা আপনি চিন্তা করেন। 50 জন মানুষের মধ্যে যদি একজন মানুষ সিজদা না দিতে পারে, এত লজ্জা লাগে। সেদিন হাজার হাজার কোটি কোটি মানুষ থাকবে, তাদের মধ্যে বেনামাজির অবস্থা, তারা সিজদা দিতে পারবে না। বিরাট রকমের ভয়াবহ রকমের লজ্জা আছে না নাই? আছে।